প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অঙ্কের রাশিবিজ্ঞান থেকে দেখো, তোমাদের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখো এবং এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও তোমরা পরীক্ষার আগে। তোমরা যারা অঙ্কতে খুব কাঁচা, তোমাদের জন্য এই সাজেশনটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, নিচের তথ্যটি থেকে মধ্যমান নির্ণয় করো। দেখো কোষে দেখি 26.2 এর প্রশ্ন নম্বর 12 নম্বর দাগের প্রশ্নটি। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে, সেই টেস্ট পেপারগুলোতে এই প্রশ্নটিকে বারবার রিপিট করেছে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর দাগে, নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করো। কোষে দেখি 26.2 এর প্রশ্ন নম্বর 14। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটিও খুব সুন্দরভাবে দেখে নেবে। পরে প্রশ্নটি দেখো 3 নম্বর দাগে, নিচের তথ্যের মধ্যমা 22 হলে 100 এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যা সমষ্টি 100। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, মাত্র 4টি প্রশ্নে, এই 4টি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো 4 নম্বর দাগে, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। দেখো আমরা এখানে অ্যান্সারটা করে দিয়েছি। তারপরে দেখো, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের যৌগিক গড় নির্ণয় করো। দেখো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে অ্যান্সারটা রয়েছে 74.5। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই প্রশ্নগুলো খাতাতে খুব সুন্দরভাবে অভ্যাস করতে থাকো, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও 6 নম্বর দাগের প্রশ্নটি, প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করো এবং ছক কাগজে অজাইব অঙ্কন করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আশা রাখি এই প্রশ্নটি তোমরা কমন পেয়ে যাবে, সেই মতো একটি প্রশ্ন। খুব সুন্দরভাবে এই প্রশ্নটি তোমরা রেডি করে রাখো। তারপরে প্রশ্নটি দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 25 হলে কে এর মান নির্ণয় করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করো। দেখো এই 8 দাগের প্রশ্নটি, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে 34.29 প্রায়। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে, সেই টেস্ট পেপারগুলোতে এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট রয়েছে। তো দেখো, কেবলমাত্র তোমাদের জন্য এই প্রশ্নগুলো রেখেছিলাম রাশিবিজ্ঞান থেকে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষার গল্প বলছি, তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের দেখো আরেকবার বলে দিই কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। সেটা হচ্ছে 6 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 5 দাগের প্রশ্নটি, 4 দাগের প্রশ্নটি এবং 3 দাগের প্রশ্নটি, এবং দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে 1 দাগের প্রশ্নটি। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ।